নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরোয়া হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাচ্ছি আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল। প্রথমে কড়াইয়ে বসিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে এখানে আমি আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং মাছটাকেও আগে থেকে ভেজে রেখেছি। সর্ষের তেলটা গরম হলে কেটে ধুয়ে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, যতক্ষণ না আলুগুলো নরম হচ্ছে। একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলুটা ভালোভাবে নরম হয়েছে কিনা। আলুটা নরম হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলে বেগুনগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকেও ঢাকা দিয়ে 2-1 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5 ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটো দুটোই ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আদা জিরে ধনে পেস্ট করা, সেটাকে 2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে ভালো করে তেল ছেড়েছে, মশলাটা কষা হয়ে গেছে। এরপরে ভেজে রাখা আলু এবং বেগুনটা দিয়ে মশলার সাথে আবারও ভালো করে কষে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা খুব বেশি ঝোল করব না, অল্প করেই ঝোল করব, তার জন্য অল্পই জল দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি উপর থেকে কটা চেরা কাঁচা লঙ্কা। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে নিচ্ছি 2 থেকে 3 মিনিট পর। ভালো করে ঝোলটা ফুটে গেছে এবং আলু বেগুনও সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে। এবার এরপরে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। একদম রেডি আলু বেগুন দিয়ে পোনা মাছের ঝোল। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে।